হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি বানাচ্ছি কাঁচামরিচ সর্ষে বাটা দিয়ে পুঁটি মাছের ঝাল। আর যারা এই ধরনের ছোটো মাছ খেতে ভালোবাসেন তাদের প্রত্যেকের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। আর এই রান্নাটা দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও অসাধারণ লাগে। গরম ভাতের সাথে আপনারা নিমিষেই 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন এই ছোটো মাছ দিয়ে। আর মাছের ঝাল ঝাল লেবু দিয়ে খেলে আরও দুর্দান্ত লাগে। তো ভালো লাগলে লাইক দিয়ে সঙ্গে থাকুন। চলুন শুরু করি। তো আমি প্রথমে মাছটাকে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এবার আমি কয়েকটা কাঁচামরিচ আর কতটুকু সর্ষে বেটে নিচ্ছি। তো এইভাবে শিলনোড়ায় বেটে নিলে খুব ভালো হয়। আর এরকম করে একটু গোটা গোটা করে মরিচটা রেখে দিলে খেতেও ভালো লাগবে। তো আমি পুরোটা একবারে মিহি করিনি, একটু গোটা গোটা করে মরিচটাকে রেখে দিয়েছি। এবারে মাছটাকে একটা কড়াইয়ের ভিতরে নিয়েছি, দিয়ে দিচ্ছি 2 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা। এবারে দিয়ে দিচ্ছি সে বাটা মশলাটা, সর্ষে আর কাঁচামরিচ পুরাটুকুই দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। আর মরিচটা যেহেতু এটা ঝাল হবে সে কারণে আপনাদের পছন্দ মতো দিতে হবে। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। এবারে দিয়ে দিব সর্ষের তেল। আর এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করতে হয়। দিলাম সর্ষের তেল। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সব কিছু আমার মশলা দেওয়া হয়ে গিয়েছে। এবার হাত দিয়ে আলতোভাবে সুন্দর করে মেখে নিতে হচ্ছে। আপনি হাত দিয়ে না চাইলেও চামচ দিয়ে মেখে নিতে পারেন, কিন্তু হাত দিয়ে মেখে নিলেই খাবারটা বেশি মজা হয়। তো এইভাবে আস্তে আস্তে করে আলতোভাবে পুরো মাছটাকে মেখে নিয়েছি। আমার মাখানো হয়ে গিয়েছে। এবার আমি হাতের যে মশলাটা ওইটা একটু পানি দিয়ে ধুয়ে নেব, সেই পানিটুকুই আমি দিব। এছাড়া আর কোনো বাড়তি পানি ব্যবহার করব না। তো আমি এই হাতটা ধুয়ে যে পানিটুকু সেই পানিটুকুই দিয়ে দিলাম। আর কোনো নাড়াচাড়া করব না। এবারে চুলায় বসিয়ে দিব। তা আমি চুলা মাঝারি আঁচে ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম। আর কোনো নাড়াচাড়া দিতে হবে না। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। এবার একটু আস্তে আস্তে তলার দিক থেকে হালকাভাবে একটু নাড়াচাড়া করে দিলাম। তো আমার নাড়াচাড়া করা হয়ে গিয়েছে। এবারে চুলাটা আস্তে আর একটু কমিয়ে দেব। আস্তে আস্তে আমার ঝোলটা যখন একটু কমে আসবে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। আমি আবার কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এবারে আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। আপনারা দেখতেই পাচ্ছেন তেলটা উপরে উঠে এসছে। রান্নাটাও খুব সুন্দর হয়েছে, কালারটাও ভালো হয়েছে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিলাম। তো আমি বাটিতে তুলে নিলাম। আশা করি আপনাদের রান্নাটা ভালো লেগেছে। ভালো লাগলে সঙ্গে থাকবেন। আবার আসবো অন্য ভিডিও নিয়ে।